ইয়া আল্লাহ দেখো না এখানে আসল নিখেও দিবার মতো হান্দা আছে দেখো চাই কইয়া ইয়া আল্লাহ আল্লাহ রাস্তে রে ভূত দেও আল্লাহ 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 বালা করুক আল্লাহ বালা করুক বাবা ফুট সালাম আলাইকুম ধন্যবাদ ভূত আল্লাহ পেটের মাঝে যে খসখসি করে রে ভূত পেট ভরে হচ্ছে ভাত খাইতাম না দেখুন ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ মাশাআল্লাহ বানা চলো আল্লাহ তোমার বালা করুক রে ভূত বিপদ মুসিবত না আল্লাহ বাঁচাইয়া রাখুক যাও আল্লাহ খাওয়া দোয়াখান করে রে যাও করে ফুট আল্লাহ বালা করুক আল্লাহ খাওয়া ইয়াল্লাহ বালা আছে মন বড় আছে ওই আল্লাহ দি ভাবিলা যাই ফকিরও খাও লক্ষ্মী আমি বুঝলাম না ওবাই হবাই তুমি কিটা কই যায় সিএনজি তো গাইরাম স্ট্রেঞ্জ সিএনজি তো কই দেখা তোমার গাড়ি কোন হ্যাঁ গাড়ি তো খালি অফিসে যাওয়া ভাল লাগে এখন ফ্যামিলি লিয়ে বারে বারে যাবো এখন কি তোমার অফিসে গাড়ি এনে নিব নি তুমি কোন ধরনের অফিসার হইলে এখন তো আমার একটা খোঁজ চাই তুমি কি জাতর অফিসার হইলে তোমার গাড়িটা খালি তোমার অফিসে আমি তোমার আইয়ে লইয়ে যায় আদার্স টাইমে মিলে না কিটা লাগি আমার কথা বুঝার চেষ্টা করো। আমি কিটা বুঝতাম এখন আমি অনুবাদ থাকতাম না তোমার গাড়ি যেটা নাই আমার এখানে নামাইলাই নিছে আচ্ছা ওকে তুমি যদি সিএনজি না যাও কোনো সমস্যা নাই আমি উবারও ফোন দিয়া প্রাইভেট কার আনাইলাম 1 মিনিট ওয়েট ফোন দিলাম যেটা করার জলদি করো বাসা থেকে নামাই এখন আমি নিচেও বাদ থাকতাম না কিটা বিরক্ত ইলা ইলা এরে হ্যাঁ? খারাও ও দেখো বিক্কা খরাই রাখে তুমি চিনছনি ইন্নালিল্লাহ এরা ইনো কিতা করে সি 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 আর কোনটা রইলা না মান ইজ্জত যা আছে আইনো সব শেষ হয়ে দিত কান্দুন না সেম আপনার অবস্থা যাবা আমারও বললাম আমি তোমার গান করি ধরো ও ওখান নৌকি দিলে যাবা দেবা কিচ্ছু নেই যাই কি যাবি আল্লাহ আল্লাহ সর্বনাশ আম্মায়ের আব্বা একলগে ভিক্ষা করা কেউ যদি আশেপাশে দেখে তাহলে তোমার মানিজ্জত শেষ এটা শুনো তারা তোমার মানিরত মারা লাগে ইচ্ছা করি আমরা বাসার নিচে ইয়া ভিক্ষা করা আর না আস্তা দুনিয়া তুইয়া তাই তারা উনোই এখানে ভিক্ষা করতা ওখান তুমি বুঝো না নি একবারে ঠিক কথা কইছো তারা এটা ইচ্ছা করে কররা আমার মানিজ্জত যারা মারা যায় এরে এখন যদি তারা ইয়া আমার মাথাইলেন তাহলে আমি কিতা করবো কিতা মারতাই না কিরে তুমি তারার পরিচয় দিতাই না কিরে তোমার মা বাবা তারা আরে না না, ইজ্জত রইব নি না আর চাকরি থাকবো নি তোমার মনে করো আরে না তারা কিতা মাথাইলেও আমি যা স্বীকার করবো যে আমি তারার ফুয়া ওখান যেটা করা জলদি করো গড়াও ওখান কোনোখানে যাওয়ার দরকার নাই তারা আমরা সামনে দেখলেও তারা মাথাইবা আইও এখান ঠিক কইছো যাইতাম কোন বাসা কিতা মা তো আমার কথা হইনো জলদি আও ইজ্জত আর রইতো নাই মোবাইলে তুমি তাই একটা খাম খল্লাই আল্লাহ টাইম ওয়েস্ট করিও না ইয়া আল্লাহ আস্তে আস্তে খাওয়ার মাঝে এমন না হয়েছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রাস্তে যদি কোনটা দেন বড় খুশি হইলাম নে খাইলাম নে দুজন দোয়া করি তো সিনা সিনা লাগে আমার আপনার নাম কিতা আমরা রে চিন্তা কইতা কি হোকা চাই আমরা গরিব মানুষ ফকির মানুষ লাইলিল্লা তুলি আর খাই আমরা রে কইতা কি চিন্তা হোকা চাই না না আপনারা দুইজনকে তো আমার খুব সিনা সিনা লাগে কোন জায়গায় জানি দেখছি আমার তো খেয়ালও না এখন এরে তো লাগতো না আইও যাই কি বেচারা পরিচয় লোয়াত লাগে আচ্ছা আইও আচ্ছা খারক্কা আপনারা আক্কেল আলীর মা বাপ নানি জয় জয় সে তো আমার ধারণা ঠিক আছে এর লাগি তো আমি আপনারা চিনছি হ্যাঁ। আপনার এই অবস্থা কেন আপনার ছেলে তো খুব বড় একটা অফিসও চাকরি করে আইন যে অফিসও চাকরি করেন অফিসের ম্যানেজার আমি আচ্ছা রে হুত লাগতো না এখন তো আমরা যাই আর কি আচ্ছা বইনি আপনারা আগে আক্কেল আলী ভাই ফ্ল্যাটও থাকতেন নানি জয় তাক্তা আপনারা দুজনই এই অবস্থা কি তার লাগে আপনারা দুজনে ভিক্ষা কররা কিতা করবো রে হুত হোকা চাই পেট তো ফালা লাগবো না হোকা চাই আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আমরা যাই আর কি রে হুত আচ্ছা চাচা উপকা জি। আর একটা কথা জি। আপনারা তো আগে আক্কেল আলী ভাই ফ্ল্যাটও থাকতা ও থাকতাম
কিতা তা হই না নি একলগে না রে ভূত তাকিদা তা হই না না তাকিদা আমরা কেন চাচা ফ্ল্যাটও থাকিয়া অভ্যাস না রে ভূত অবস্থ নাই না নাই কেন আমরা- নিশ্চয়ই কিচ্ছু লুকাইরা কারণটা কিতা জানতাম পাই না আমরা আছি রে ভূত আমার ফুয়া দোষ নাই তো জি না চাচা এখানে মনে হয় আপনি মনে হয় মিশা মাত মাত না আক্কেল আলী বাইর লগে একলগে থাকতো তো আমি তো দেখছি তো এর আগে এর লাগে তো আমি আপনারা দেখি কিতা বেটি দামানটা লইয়াও পারাইয়া গেলে তারা উড়া করিয়া কই যাইতে আমার মাথা নষ্ট হয়ে গেছে খানে কি তৈছে জানো না কি তৈছে কি তৈছে ইয়াল্লা 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 কত বড় ঘটনা যদি কোনো মানুষে দেখতো বসু না দেখা লাগে তো আমরা উঠে আইছি গো আম্মা জানো না কি তৈছে না মানিজ্য তার বাসানি যাইতো না আম্মা খানে কি তৈছে আমি বুঝলাম না আম্মা তোমারে আমি কিতা কইতাম আমি দেখা মাত্র আমি স্পিচলেস হয়ে গেছি আমি মানে কোনো ভাষা পাইরা না তোকে আমি তানোকে কি ও কিতা দেখছস তুই কই তানোর আব্বা আম্মা আমরা বাসা নিচে ভিক্ষা কররা দামান আমি বুঝলাম না এটা কিতা হইনি আমরা মান ইজ্জতের একটা বিষয় আছে এটা দেখা তোমার মা বাপে নানি তোমারে গিরাইয়া ইনো আইয়া তারা বিক করে আম্মা বিষয়টা হইলো তারা আমায় দেখছো না তো আমি তারারে আগে দেখলি কপাল পালা আমি আগে দেখে লিছি তুমি দেখছো না আমি দেখা ওটাও মাত্র তোমারে মানে- কইছি তাই নাকি দেখলি শুন দেখার পরে আমরা আবার বাবা উঠি আইছি আর বারইছি না তাই আমরা না দেখলে কিলা মাথাইতাম দেখছো না আম্মা তানার তো বুদ্ধি এক জোড়াও নাই আমার তো কইরা থাকি না দেখি না যাই কি সামনে তো ওটা মাত্র আমি জুড়ে লই যাইছি তানে টানিয়া বুঝলাম না সামনে দিকে গেলে তো তারা তোমারে মাথাইব বুঝলাম না দামান তোমার খেয়ালটা কিতা গেছি না আম্মা, আমি সামনে দিয়ে গেছি না আর পরিচয় কিতা দিলে হলো ফকির বেটা ফকির বেটি তুমি তোমার কিতা পরিচয় দিলে? দূরও আমি কিওর পরিচয় আমি কইলাম মানে চিনি না 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 দামান এই জিনিসটা আমি মানিয়া নিতে পারলাম না কারণ এই ধরনের ব্যবহার এই ধরনের আচরণ করলে আমি তো দেখি আর আমার মানিজত লইয়া থাকতাম পারতাম না কারণ আমি একটা সমাজ লইয়া থাকি আম্মা আপনি তো খালি চিন্তা করে আপনার সমাজর আমি আরো বহুতটা চিন্তা করাম এই খবর যদি কোনো রকম আমার অফিসে যাইতে পারে তাহলে তো বাণিজ্য তো যাইবো কিন্তু আমার চাকরি করা সম্ভব হতো না চাকরি ছাড়া লাগবো আমার এখন চিন্তা করো তুমি কিরাত মার গরো মলইছো গো হি কিজা তোর মা বাপ তোমার তারা তোমার সুখ শান্তি দেখতেও করে না তারা তো চিন্তা করে আমার ফুয়া অত বড় চাকরি করে দুই হাতে টাকা রুজি করে আমরা গিয়া তার চাকরি কেন নষ্ট করবো আমরা দেখাই আমরা যদি বিক করি আমরা কষ্টে আছি দুঃখ আছি ওটা দেখলে তার চাকরি নট হয়ে দিব ওখান তারা চিন্তা করে এরকম এখন ও মুহূর্তে তুমি আমার লগে আটো তোমার বাড়িতে যাইমু তোমার বাড়িতে তারা বালা করে টাইট দিয়ে যে এই ধরনের ব্যবহার এই ধরনের অবস্থা তুমি তারা নেক্সট টাইম না করো এখন ও বেটি এখন এই মুহূর্তে গিয়ে খাইবে কিনা তারা রে মানে তারা এখন বিক করার দাঁড়াইছে না তারা রে একমাত্র গিয়া পাইবে আইনজা বাদে ঠিক কইছেন আম্মা তারা হাঞ্জা বাদে গেলে ফাইমো এখন কই দিতায় দিনও তারা ভিক্ষা করে ঠিক কইছো আমার মা খালি তখন হকলতা খালি ঠিক কই যায় তোমার কোনো বুদ্ধি জ্ঞান নাই আচ্ছা, মাত্র। হইয়া দিতে আমার তুমি করতাইনি বুঝলাম না বেটি দামান দেখি তা আমার কথা ওই কোনো তোর সমস্যা নেই আল্লাহ কাম আমি হিকান কইছি না তোমার কথা তো তাই হুনতা তাই না আমার কথা হুনতা তোমার কথা ওখান আমি বুঝাইলাম সকলটা খালি ওই করেন তার কোনো বুদ্ধি জ্ঞান নাই সকলটা আমরা কইয়া কই দেব লাগে তান ওইসে এখন বন্ধ করো এটা আইছো যেহেতু এখন যাও রুমে যাও আর বাড়ি বেন তোমরা না পারইব নাতে তো হাইন্দার সময় পারইব হাঞ্জা পরে পারিমু তো তারা আইলে আইডিয়া পরে বারোইবা ঠিক আছে এখন তার বারোইটা না এখন তো ঘরে থাকবা তার এখন যাও রুমে যাও তার বাড়ি কথা আপনি হুনকা ওজন্য হাইন্দা করে যাইব না নি আমি গিয়া তোমার মা বাপরে সাফ সাফ নিষেধ তুমি ভিক্ষা করা যাইতো না বলার বাবা ডাইরেক্ট না করিও মানিজ্যতের একটা বিষয় আমরা মানিজ্যত লইয়া না তো থাকি করবো। সমাজ লইয়া তো থাকি না বাবা। বুঝাই না আম্মা বুঝাই না খারাপ তুমি বুঝাবুঝির কোনো দরকার নাই আমি যা কইব তা হইবে খালি আমার কথা ওই ওই না না করবা কথা মনে থাকে না আচ্ছা। খালি উত্তাই কোনো মাথা পায় না খুব অসুবিধা হইব হইয়া বাবা রে সত্তর বাদে একটা জিনিস বুঝিও তুমি অত সুন্দর একটা চাকরি করো তারা সামনে তোমার মানিজ্যত মারি তো লগে আমরা মানিজ্যত মারি বুঝিয়া আম্মা তে যাই আম্মা আর যাও 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 আসসালামু আলাইকুম আচ্ছা রে পুত্র ওয়ালাইকুম সালাম কত যা তোর ডং যে দেখি এটা ডং দেখিয়া বাসি না এটা দেখিয়া হেহ, এখন ভিক্ষা করাইনি যত সময় ধরিয়া নানি গাছর তলে লামাইছি না আমি কত সময় পরে আমি শান্তি পেতাম না আচ্ছা ম্যাডাম কি? মানুষ যে এত খারাপ হইতে পারে মানে আমার কল্পনার বাইরে কে খারাপ কার কথা কইরা আছে একজন মানুষ তবে এতটা খারাপ মানে আমি আমার জীবনে আমি দেখছি না ম্যাডাম এই মানুষটা কে আছে ম্যাডাম আপনার অফিসেও চাকরি করেন বস লেভেলের মানুষ আমি আসলে বুঝলাম না বুঝাই কইলে ভালো হইতো আর কি আছে ম্যাডাম আছে আসলে সব বিষয় তো হওয়াও যায় না আমিও তো তাপে বুঝি না যা মাতার আমারে বুঝাই হোক আর কিতা খার কথা কইরা আমি আসলে কিছু জানলাম না যা মাতার আমার লগে স্টেজলি মাতুক আসলে ম্যাডাম তাই না আমরা বস লেভেলের মানুষ
ইবেদি কিতা আকেল আলী বস ও আচ্ছা এত পরিমাণে খারাপ তাই মানে খোয়ার মতো না ম্যাডাম, কিতা করছো এত পরিমাণে খারাপ মানুষ কল্পনার বাইরে ম্যাডাম। আপনি যদি তার কাহিনীটা শুনেন আপনি তার মুখ থুতু দিবা ম্যাডাম। ই কিতা হন সারে কিতা করছুন ইটা করছেন তাই হইরানি ম্যাডাম, আপনি শুনলে তো ম্যাডাম ছি দিবা তাই তানোর বউ আর শাশুড়ি লইয়া তখন 3 তালাত আর তানোর মা বাপ তখন গাছতলাত। গাছতলা মানে আমি আসলে বুঝছি না কিতা হইতে চাইরা বুঝছি না নি ম্যাডাম, তাই তানোর মা বাপ তখন গাছতলাত মানে রাস্তা তখন ম্যাডাম রাস্তা তারা ভিক্ষা করিয়া ম্যাডাম খায়। এত বড় অফিসারের মা বাপ ভিক্ষা করুন, আমি আসলে হিসাবটা মিলাই পাইলাম না। ম্যাডাম আমিও সেম জিনিসটা ম্যাডাম আপনার লাগান, আমিও হিসাবটা মিলাইতে পারছি না। আমি যখন তারা দেখছি উফ মানে কিতা কইতাম ম্যাডাম, কিছু হওয়ারও নাই আমার। ই কিতা হন অত বড় অফিসার তাইনের মা বাপে ভিক্ষা করুন, এত বড় অফিসার কিতা হইতো আর যে লাম্বা লাম্বা মাত মাতুন অফিসের মাঝে আইয়া। জিও ম্যাডাম তাই কিতা করছেন ম্যাডাম জানেন নি মানে কই তাই তানোর বউর সাল্লা লইয়া নানি তাই তানোর শাশুড়িরে একলগে থাকিয়া বউ আর শাশুড়ি 3 তালা যে ফ্ল্যাট দামি ফ্ল্যাট ও ফ্ল্যাটও থাকই আর মা বাপরে ফ্ল্যাট থেকে বার করে লইছেন ম্যাডাম। ইয়াল্লাই কিতা হন তাইলে তো তার শেষ বয়সেও কষ্টের অভাব নাই। জিও ম্যাডাম খুব কষ্টে আছেন মানুষ। আচ্ছা তো ম্যাডাম মানে বয়স্ক মানুষ এটা আসলে ভিক্ষা করিয়া যেটা খাইলাম। করার কি তৈল খারাই রইল কি তাহলে ডাকতেও না। ডাকি আর কি আব্বা আম্মা আল্লাহ তো মধুর সুরে কি তা লাগে আব্বা আম্মা জুড়ে ডাকতো। আল্লাহ তো খুশি হওয়ার কিছু নাই আম্মা ইনো আমরা একটু মেহমানদারি করা তাইছি না তো আমরা আইছি আপনারা একটা ওয়ার্নিং দিতাম শুনোকা আজকের বাদ থেকে আপনারা আর ভিক্ষা করা যাইবা না মানে ভিক্ষা করবার না আপনাকে খাইও কি লাগে উপাস থাকবা লাগলে ও আকেল মাতো না কেন রে ফুট আমি নো কিতা মারতাম তাই যেখান কইছো ওখান আর তুমি তাই তো উঠি বই লাগছো আমার মানিজত মারা লাগে। আমরা কিটা করতাম রে ফুল, ওবে আমরা তো বাপরে দিলাইলে তখন তো আমরা এখনো থাকি বাঙ্গা ঘর খাইতে তোই বরে বাবা খাওয়ার ব্যবস্থা মানে কোনটা মাথা যায় না খালি তার ইমোশনাল মাত এটা হল না আপনারা খাইছেন তো লিতা নাই আপনি কোন ধরনের মহিলা আমি কোনটা বুঝলাম না আপনার ফুয়া আপনার বাড়ি পর্যন্ত বইয়াই আপনার চুপ থাকুন মাথা শুধু দেন মুরব্বী গেছেন না বুড়াই গেছেন মুরব্বী গেছেন নাকি আপনি গাছের গুটোই গেছেন আপনারা কইরাম ওজন্য আমার জামাইয়ের মুখে মুখে আপনি তর্ক কররা যে ও বেটা খিতা করতাম বাঙ্গা গরু থাকরাম সেটা খাইতাম হইব নানি উপাস তো থাকরা নাহি আর এই যে শরীরগত দেখরাম বিকে করার আগে কিতা লাগি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাম করি না তো আমার জামাইয়ের ইজ্জতটা বাঁচে কেউ দেখতো না কোনটাও না শুনছনি তোমার পারবুর মা খুন্ডাইনি আমরা ভিক্ষা করে দেখে তার ইজ্জত ধরিলা মানুষের বাহাত বলে গিয়া কাম করতাম কাম করলে মানুষ দেখতো না রে কপাল ওগো ও মাই মাই গো তোমার হরিও বেমারি তনাই ধরে নিছে আমিও বেমারি রে গাছ শক্তি নাই আমার করতে পারতাম বাঙ্গা গরু থাকি কষ্ট আর থাকতে পারতাম না লাগে দারুণ পেট্রোল লাগে মাছ হয়েছে কি আত্মহত্যা ওইছে ইমোশনালি মাত বন্ধ এটা ইমোশনালি মাত মাতে কোনো লাভ হইতো না আমরা এই বাড়িতে কোনো সময় আইলাম না আমরা কোনো ইন্টারেস্ট নাই এই বাঙ্গা সুঙ্গা গরু আইতাম আমরা খালি আইসি তোমার তাহলে ওয়ার্নিং দেওয়ার লাগি যে আজকে তাকি তোমার তার ভিক্ষা করা বন্ধ করমু ভিক্ষা 100 বার করমু কেন করতাম না ভিক্ষা যদি কই রাতে আমরা খাইমু কই তাকিয়া আমরা তো চুরি করাম না ডাকাতি করাম না আমরা কষ্ট করে খাইরাম তোমার মানে সমস্যা কিতা লাগিয়া তোমার মানে খালি তো আমরা গিয়া ডিস্টার্ব করলাম না বালায় বালায় মাতরাম তো বালা লাগেন না আঙ্গুলটা বেখা করা লাগবে নানি বিয়া করি না একটু বেশি বাড়াবাড়ি করছো শোনো বুড়া বয়সে তো জেন কমে না কত বড় সাহস যে জায়গাতে আমি না করলাম ভিক্ষা করতে না আবার মুখে মুখে তর্ক করা লাগি তার লাগি তেলাইনি ওখানে খুব ভালো আছিল পরবরা তোর মার খাইতাম ভাই গো তোমার হরিরে হাত তুললাই আসলে সবটা বালা করছো না রে গো ভাই চুপ খবরদার কইলাম কোনটা বালা কোনটা বুড়া তুমি আমার হিকানি যাইও না মুরব্বি তুমি আমার হিকানি আমি তোমার কাছে থেকে শিক্ষা লইমু না আমার বাবা আমার শিক্ষা দিছে না বালা বালা কইয়া যাইরাম আজকের বাদটা কি যদি খালি তোমার তান্ডে আমার জামাইয়ের অফিসে সিটাগাটে দেখি আজকে তো খালি একটা সর মারছি
নেক্সট টাইম দুনিয়া থেকে তুলে নিব ও বাতে যাও ও বাতে যাও উজাড় দিল না গো, তোমার উজাড় দিল না। আমরা নসিব আছি আমরা নসিব আছি ও বসাইয়া আপনার ফুয়ার মোড়া তো তেরোটু করে যাইতাম তাও ফুয়ার সামনে তোমার ট্রান্সফার পারলো হয়েছে আমার ফুয়াকে কিচ্ছু কইল না আমার তো না গেল মানুষ জানোয়ার হয়ে গেছে, ফুয়ার সাহস তো ভিডিও তো পাওয়া দিয়ে দেখা। আর যদি ফুয়ার শাসন করতো বেটি কি আপনার উপরে অত্যাচার করলো রে। আরে বাবা না আল্লাহ তোদের সুখে রাখুক আল্লাহ তোদের শান্তি রাখুক আল্লাহ আরো বড় করুক মতলিশা আমরা মসজিদের ফান লইয়া যত চিন্তা করি এই চিন্তা না করিয়া অতরিসর ফুয়ার গেছে আক্কেল আলী তার কাছে গেলে তো আমরা বড় অঙ্কর একটা পান পাইতাম। কার কথা কইলা? আক্কেল আলীর কথা বা আক্কেল আলী হে তার নিজের মা বাপরেও বরণ ভূষণ করেন না, খাবার না ফিনতেন না, তার কাছ থেকে আমরা টেকা বরণকে কিল্লা দাবি করবো? এই গীতা কইলা আপনি তার বাপ মারে টাউনও বড় সুখের আছে, বড় সুন্দর তাকের তারা বলে সুখে তাকের আলিশান বাড়ির মাঝে থাকেন। এই গীতা কইলা আপনি? এটা তো আপনি হুনা কথা কইলা। এ নিছিল তার মা বাপরে নিয়া ফ্ল্যাটটাকে বাগরিয়া দিলেছে, তারা এখন বাঙ্গা বাড়ির থাকে। এই গীতা কইলা? এই ফুয়ায় তো ইলা করার কথা না, এই কথা তো আমি বিশ্বাস করতে পারছি না মতল্লি সাহেব। বাইরে বা বিশ্বাস যদি না হয় তুমি তার বাসার যাও, গিয়া দেখইনো তার মা বাপ নাই, এ বাগরিয়া দিলেছে। এই কিতা করো বাবা, ফুয়াটা পাইয়া লো এটা সালাম দিব আর সাহায্য মানুষের করে দেখালে মন পড়ি যায়। এই ফুয়া যে লইব ভাই সাহেব আমি কইতে পারলাম না। বাইরে বা আমারও বইলা বিশ্বাস হয়েছে না, নিজের চৌকে দিয়ে তো আর মিশা কইতাম পারতাম না। হে তার মা বাপরে নিছিল ঠিক আছে, এ যে বিয়া করছে তার বউ এগুলো খাল লাগেনি, তার হরি হিগু আরো বড় খাল লাগেনি, হরিও তাকে বউও তাকে তার গেছে, হরির কোথায় আর বউর কোথায় উঠে আর বয়। এ ফুয়াগু তো একবারে বাদ হয়ে গেছে বিয়ার পরে। ইন্না নিল্লা এই কিতা কইলা? আমার তো বিশ্বাস হয় না, আমি নিজের চৌকে দেখতে হইব রে ভাই। তে আর যাও রে ভাই, তোমার তো যদি সময় থাকে তুমি গিয়ে দেখিয়াও। আর এই ফুয়ার গেছ থাকি সাহায্য আনিয়া মসজিদ লাগানোর কথা আমার হইয়া না। এই ফুয়ার দান সদকা কবুল হইতো না রে। বাইরে বা কবুল হইব কিনা না হইব এটা আল্লাহ জানে, আমি জানি না। যে ফুয়া তার মারে বাপরে খাবার না, আমার মনে হয় এই ফুয়ার টেকা নিয়ে মসজিদ না লাগানিটাও ভালো হইব। আর বাবা ইয়া আমি একবার দেখতে হইব, আপনার কথা আমার বিশ্বাস হয় না। আপনার লগে কিতা আমি ডং করাম নি, আমি কিতা আপনার লগে মিশা মাত মাত্রাম নি। আপনার যদি বিশ্বাস না হয় আপনার সচক্ষে গিয়া দেখিও কা, বুঝছেন? তাহলে আমি দেখি আই, আমার কথা বিশ্বাস হইছে না। মতলিশা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস হইব কিলা? এ তো ইলা আছে বিয়ার পরেও বেটিয়ে তারা নষ্ট করে দিছে, তার হরি আর তার বউয়ে কুকুর দিয়ে দিয়া এর একটাও মানুষ বানাই দিছে। ইয়ার কোনোদিন মানুষ না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি আপনি অফিস তো ইয়া বাইরে খানো যে আমার ডাকলা? তোমার কোনো সমস্যা আছে নি? অফিস থেকে বাইরে ডাকছি? জি না জি না। আমি তোমার লগে কফি খাওয়ার লাগি বাইরে ডাকছি না। আমি অবশ্যই তোমারে কেন ডাকছি অফিসের কাজে। ইয়াল্লা স্যার আপনার দিকে মাইন্ড করে নিলাম। মাইন্ড করার মতো সময় আমার নাই। আচ্ছা হুনুকা, যত লাগে আপনারা আমি ডাকছি। যে কোনো সমস্যা নেই। অবশ্যই বিরাট সমস্যা। আচ্ছা আপনি আমার খোকা চাই, আমার অফিসও এমপ্লয়িও ঠিক আছে, কাজ কামও ঠিক মতো চলে, পার্টি যে গুণ আছে এগুণ তো সলিড পার্টি, জি আমার কোনো কাম মিস হন না। তাইলে এখানে প্রত্যেক মাসে আমার কোম্পানির লস দের। স্যার আমি তো কইতে পারলাম না, আমি তো আমার ডিউটি ঠিক টাইম মতো করলাম, লস এখানে স্যার আমি তো জানলাম না আসলে। আপনি জানতেন না মানে কিতা? আপনি হইলা গিয়া আমার অফিসের ম্যানেজার, সেকেন্ড ইন কমান্ড। আপনি যদি ওখানে আপনি জানটা না, তাহলে আমি জানতামটা কার কাছ থেকে? হ্যাঁ জি স্যার আসলে তো আমি জানলাম না। আচ্ছা ঠিক আছে স্যার, এখন থেকে চোখ কান খোলা রাখবো, যদি কোনো ফল্ট পাই অবশ্যই আপনারা জানাইবো। ফল্ট কোনো শব্দ হয় না, ফল্ট। আর লেখাপড়া কইতে করছেন আপনি? স্যার আপনি তো আমার সার্টিফিকেট দিচ্ছেন। ঠিক আছে, এখন থেকে চোখ কান খোলা রাখবা। একটা জিনিস আমারে বাবা অফিসের খেউ না খেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আর এটা আপনি ধরতে পারবেন না। স্যার এটা কোনো ষড়যন্ত্র না, আমার কাছে মনে হয় আপনার উপরে অভিশাপ ওরে। অভিশাপ? আমারে আবার অভিশাপ খাইতো?
না, এটা হওয়ার কথা নাই। আমি কেউ দৌড়াতো নাই, শোয়াতো নাই, খেললোকে কোনো লাগও নাই আমার এখানে মাঝে অভিশাপ দিত। স্যার আছে নানি মা বাবার লগে বিয়া দুবি করলে অভিশাপ লাগি যায়। আচ্ছা স্যার আপনার কি তার মা বাবা শুননি? আমার মা বাবা নেই, বুঝলাম না বিষয়টা। আপনি আমার পরিবার নিয়ে গাটাগাটি করে রাখেন। আপনি কিন্তু আমার ফ্রেন্ড নেই আপনি আমার। জি না স্যার। আপনি কিন্তু আমার মানে মর্যাদা চাকরি করেননি। জি না স্যার। তাইলে আপনি আমার ফ্যামিলি দিয়ে রাখেন। আপনার যেটার লাগি আনছি ওটা হুকা, আপনি আমার ফ্যামিলি দিয়ে রাখিয়া মা শুনি বাবা শুনি এটা দিয়ে আপনার কেন করতা? সরি স্যার আমার ভুল হয়ে গেছে। সরি স্যার এক্সট্রা কোনো মাত মাতবা না। আপনার কাজ দিছি, আপনার কাজ করুক। বুঝলাম না স্যার, আপনার আব্বা আম্মার কথা খোয়াতে দিকে আপনার রাগি গেলা। অফিসে যান, গিয়ে কাম করেন। আপনার মতো মানুষ রাখছে দেখে আমার লস। স্টপ ইট কুনান। ওই আক্কেল আলী কইবে ও কতরিস কেউ যদি দেখা যায় না। ওই আক্কেল আলী ওই গেল ভাইটা। কে আপনি? আপনি কে? দরজা খোলা হইল কিলা আমায় গেলা বুঝলাম না। আমার ভাই বাড়িতে আইছি। আপনি কে? আপনারা তো আমি চিনলাম না। তোমার ভাই বাড়ি? তোমার ভাই কে? কতরিস আমার ভাই, আক্কেল আলী আমার বাতিজা। আমারে চিনুই নাই আপনি? খদ্দরিস আপনার ভাই, আক্কেল আলী আপনার বাতিজা। ও তার মানে আপনার দামান্দর খেউ লাগুন, দামান্দর এলাকা থেকে এসছেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, খদ্দরিস যে কইলা তার তো আপন কোনো ভাই নাই, আপনি কে? এই কিতা কই? আমি তার চাচার গরুর ভাই। ও সাসার গরুর ভাই, তারাই না? তারা এখানো নাই, তারা কই গেছে। আর আপনি কে? আমি কে? আক্কেল আলী যে তান হরি, তাই না আমার দামান। আর তার মা বাপ তা কই না, আর দামানও বাসাত নাই, বেটা তান অফিসে গেছেন গিয়া। আর এখন আপনারা এইটা কি পারেন? আচ্ছা ও বুঝলাম, মতলিয়ে যে কইছে তার বিষয়ে ইউতা আসাও পাইলাই আক্কেল আলী রে আমার বাতি যাত, তার আমি দিকাইব ইতা করলো কেন? মানুষ যখন কঞ্জিস হয়ে গেছে, 5টা টাকা দিবা লাগে, 5বার ভাবে। অবস্থা দেখো, বুড়া বুড়ি দুটার অবস্থা দেখো, মনটা ওলা কোন নানি সামনে গিয়া এমনই এক বেজ্জত করা করতামই দেখায়নি। ভিক্ষা করতে করতে আমার বাপের বাড়িতে এলাকা তো তারা আইছে, সাহস দেখায়নি। মানে মানে চিন্তা করা একটা তারা কিতা, আমার জামাইয়ের অফিসের নিচে আমার জামাইয়ের বাড়ি, আমার বাপর বাড়ি, আমার বাপ, মানে আমরা যে সাইটে থাকি তারা ও সাইটে হইয়া ভিক্ষাটা করে। কারণটা কিতা, মানে এটার উদ্দেশ্য হইলে গিয়ে আমরা ছোট করো, ওটা তো আমি যেটা বুঝি নিছি। বুড়া বুড়ি কিতা মনে করছো আমার বাপর বাড়ির এলাকা তাইয়া তুমি ভিক্ষা করবা আর আমার ইজ্জত মারবা? ও তো সুজা না, খারাপ দেখো এখন আমি কিতা করি। আল্লাহ জীবানে আল্লাহর বাড়ি খালি নাই, কখন উঠিয়া ফোস মেদি যাই। সমস্যা কিতা তোমার? তান দুজনের সমস্যাটা কিতা? তোমার তান না করছি না ভিক্ষা করতাই না। আর ভিক্ষা এমন জায়গা করো নাটক দেখো। সেদিন যে বাড়িতে গিয়ে ও তো বেজ্জত করিয়াইলাম, হ্যাঁ আমার মাথা খাইলিস না কিতা দুজনে। এমন এমন জায়গাতে ভিক্ষা করো, আমরা ছোট করতে চাও না কিতা? তোমার দান দাও একটা নি যে আমি ছোট হইতাম, আমার জামাই ছোট হইতা, আইতাইতে ভিক্ষা করতে করতে কই আইছো আমার বাপর বাড়িতে লাগা থাকছো। এখন যদি আমার বাপর বাড়ি কোনো মানুষ তোমার তাদের দেখুন, আমার জামাইর জন্য সিসি তুতু দিবা? কিতা গো মাই, ইচ্ছা করে করনি দুজনে। আমরা কিতা করছি? বুড়া মুখ সামলাইয়া মাত্র তোমার তান্ডে আমরা কিতা করছি? আমরা ভিক্ষা করে খাইরাম, তুমি তাই তো আমরা খাওয়াইরা না, তুমি তাই তো আমরা চালাইরা না, তাহলে আমরা সকলটা টুকাও। আমরা যেসব ভিক্ষা করি যেসব তা করি, তোমার কোনো সমস্যা কিতা? মুকু আবার জেং আছে আবার জিকেই রাইনি আমার সমস্যা কিতা, মানে তোমার তার ইচ্ছাটা কিতা? তুমি না সাইডে থাকি তখন তো আমার একটু জানাও চাই। ভিক্ষা তুমি না যেগুলা করতে অন্য কোনো জায়গায় গিয়ে করো, অন্য কোনো প্লেসও করো, তুমি তো আন ভিক্ষা করো আমার জামাইয়ের অফিসের নিচে, আমার বাপুর বাড়ির খান্দার, আমার বোনের বাড়ির খান্দার, এটা কেন? ও গো মাই, আমরা কিতা করতাম গো মাই, কই যাই? আমি সেই দিনও তোমার তান বাড়িতে গিয়ে বালা বালা কই আইছি তুমি তান ভিক্ষা ছাড়ো,
আনা আই তো খাইয়া বালা- মরি আনা খাইয়া মরি আল্লাহ তো হেজা কিতা লাগি পেটর মাঝি Yeah. খালি খাম 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 আমরা ফুয়ারা খাইলিবা নো আস্তা এই যে খাম খাম লাগে নাস্তা ফুয়ারা খাইলিবা সাইদানি আপনার ফুয়া মরজি তো তুমি তাই না খাওয়াইতে না আমরাও বিক করতাম না তারপর খাওয়া খাসা করতাম ওই সোনার মাই ঘুমাই বুড়ো হইলো মুখর জবান বুড়ো হইছে না জবান কোনো জোয়ানো হলাও রই গেছে মুখর তোরতরানি হইতো নাই ও তো মাত কিতা লাগি মাতো জেলা হইতো ওলা বিগ সারুকার আমরা আশেপাশে যদি না আরেকবার দেখিলি মু অত লটি গুলো লইয়া দুজন মাত তোরা আল্লাহ তুমি যুদ্ধ করতো না আমরা জেলা কষ্ট দিলে না সব জায়গা তোমরা আল্লাহ তোমরা আরে বাল টাইম টাইম অভিশাপ দিরা আর আমার উপরে অভিশাপ লাগে জীব ইয়ারে বাপরে কোনটা মাথা দেনা উনাইয়া ফুরি দেন খান দিয়া লেলাইয়া বেলাইয়া বুড়া বেটা জানে রে বিকা করতে পারতে না বেটা ফারতেও না কিটা সমস্যা ইনো আর মাঝে না গো ভাই আমরা ভিক্ষা করে খাই বুঝছো নি আর বড় লোক বেটি আইয়া আপনার কথা পালাই দিয়ে এখন আমরা ওটা ভিক্ষা করতাম না এরে আফা হুনুকা আপনার যদি ফুসে আপনি দুটি খাদি বানাইলে দিতা না এই তারার লগে খারাপ ব্যবহার করা গিতা লাগি তুমি সেই বিষয় মাতা আশ্চর্য আমি খে আপনি খে আপনি তারার বিকা করবার লাগি দিরা না ই এলাকা কিতা আপনার বাপন নি কিতা যত বড় মুখ না তত বড় কথা উঙ্গা ফতুয়া বেটি তোর অত বড় সাহস হইল গিলা তুই আমার বাপ তুলিয়া মাতো এই জানোস তুই আমি খেয়ে জানোস নাটক কম করুক খালি আপনার কারণে একটা ফতুয়া বেটির অত বড় সাহস হইছে আমার বাপ তুলিয়া মাতার না তাইলে খান বেটির ওখান মারতো তাই জিফরা আমি টান মারিছি দিলিলা মনে আচ্ছা গো ভাই যাইতাম দিলে ফুট মাইয়া ইবাই দিয়ে আর কোনোদিনও বিক্ষরা থাকতাম না গো ভাই যাইয়া নাটকটা আমার সামনে কম করার চেষ্টা করো ওকে মাইল লাগাই দি এখন যাই রেগি নানি মাইল লাগাই এখন যাই রেগি পুরো জানে এরে এরে আপা আশ্চর্য বিষয় আপনি এটা কিতা শুরু করলা বেশি ফোন বেশি ফোন বিয়াদব ফতুয়া পুরি তোর না কইলে আমার মাদুতি মারতে না আপনার এটা কইয়া রাখলাম না করছি যেগুলা ভিক্ষা করতে না ভিক্ষা করবে না যদি খালি আরেকবার ও সাইটে দেখিলি মানে দুজন রে বস্তা ধরিয়া গিয়ে গাঙ্গো ফালাই দিই ও বা দাদু ভাই আল্লাহ ইহে আপনার লগে তো খারাপ ব্যবহার করলো ভাই তো আমরা ফুয়ার বউ ফুয়ার বউ মানে ফুয়ার বউ ইয়া আপনার লগে তো খারাপ ব্যবহার করে বিশেষ করে আপনার লগে মাই গো করবো না দিগো মাই জোরদার গুল্লুক তার গো মাই আমরা মাথাম পারি না গো ভাই আমরা যদি মাথাম পারতাম আজকে 3 থালা থাকে আইয়া গাছ তোলা লাভি না রে আপনার ফুয়ায় কিছু কইন না রাখো মাই আমার ফুয়াই গো ভাতো বাদ দিতাম কি তাই এগু বেটা আমার খাও না বেটি মার খাও না গো হে সিধে তার বউ পড়ু কথা ভাই গো আমরা লাগি তুমি আরো অপমান কইলা পয়সা রে ভূত চোর খাইছো দুধ খাইছো নি রে জি না আমি আসলে আপনার এটা দেখে আমার অনেক খারাপ লাগছে যার কারণে আমি আইছি দৌড়িয়া এটা আমি সামান্য একটা চোর খাইছি এটা কিছু না বাট তাই যে ব্যবহারটা করছেন জানি আপনার লগে এটা আসলে তোর গাং বেশি দিন বয় না রে ভূত দেখ ভাই তোর গাং ভাই জানি আখটা কোনি দেখ ভাই শেষ তো কাই দিব তোর গাং বল যাও যাও রে ভূত যাই মতো ঠিক আছে কিন্তু আপনারা এই বয়সে দুজনে ভিক্ষা করিয়া চলরা দেখিয়া বড় কষ্ট লাগে যার কষ্ট লাগে ফতারে ফুট তার কষ্ট লাগে না তুমি কষ্ট করিয়া কিতা করতে কিছু করার নাই শেষমেশ তো ভিক্ষা করেও বন্ধ করে দিছে বেশি ও ভাই যাইলে 2-4 টাকা পাইতাম বললো বিদেশি বাদেশি হলে দিতাম আর আইতাম বাইতা সাইতে দিয়ে আর ব্যবহার পাইতা না গো ভাই ভালো লাগে বাইরে খাইছো গো ভাই বেজার হইল না তোমার ভালো হরুক রে ফুট যে দোয়া করবা আর আপনার এই সাইডে আইতা না গিতা লাগে এই জায়গা তো করবা ফোন না আপনার এইবার দিয়ে 2 টাকা পাইন 2 টাকা রুজি করতে পারেন এবার দিয়ে আইবা তারা আপনারা দায় দায়িত্ব নিতা না আবার আপনারা রুজিও বন্ধ করে দিবা এটা তো আসলে হয় না ভাই গো ফুট ইয়া আল্লাহ সিলেট আজকের তাপমাত্রা 37.2 ডিগ্রি সেলসিয়াস ওতার লাগে তো কই অত গরম লাগে এখানে ওতার লাগে তো আজকে সূর্যর ই তেজ ইয়া আল্লাহ মানে দি ছাওয়া যান না সূর্যর তেজে হ্যাঁ কি দেখছি গরম লাগে ফিরে এলে না কিতা সূর্যর তেজে আর তোমার তেজে তো মানে সমান সমান সিমিলার লাগে ইয়ার কি মাররাইনি আমার লগে খিজালতি করাইনি আমার লইয়া রঙে দিন জানি তোমার জীবনও না আমার লগে ইয়ার কি মাররাই না কিতা হি আমার লগে খিজালতি করা আচ্ছা আচ্ছা সরি আও কিতার লাগি মাথা গরম হইলো ওখান থাকে কি তইছে গরমে আমার আটকাই লিসনি গরমে আর শীতে কিতা কোনো সময় আমার আটকাই রাখতো আমিও তো কই তোমারে গরমে শীতে কেমনে আটকাইতো আসলে ঘটনা কি তখন কই ঘটনা হইলি কি আপনার আব্বা আম্মা
হ্যাঁ? আপনার আব্বা আম্মার কারণে আমার খুব সমস্যা চলাফেরা করতে, বুঝছেন নি? আমার বাংলা কথা আপনি বুঝছেন না, আবার কইতাম তারা কিতা করছেন আবার? তারা কিতা করছেন মানে তারা আমার বাপের ওই এলাকা গিয়ে ভিক্ষা কররা, তারা লাগাইছেন না কিতা আমি ওখান জানতাম চাই, মানে কিতা চাইরা তারা মা নিজ যা সব যেত গিনি ওখান চাইরা নি তারা। তারা এত অত করে বুঝাইয়া তুই আইলাম, এর বাদেও তারা ভিক্ষা কররানি। খালি মিঠা মুখে বুঝাইলেও কিতা ওই জীবনা কিতা হি সেদিন যেবলা খালি টানাই একটা সোর মারছিলাম তোমার মারে হি আমার আতো ধরে টান মারি আইয়া তুমি বাড়ি আইলে ওটা কি একটা সোর খানে যদি তারা টানাই 10-12টা সোর দিতাম পারতাম না, নিতে এমনি ঠিক হয়ে গেল। কি চাইছে বেটি? সুজা আঙুলে তো বুঝাইছি এটা বুঝ খামলা। আচ্ছা কারে সরাইতেছিস তুই? আমার কইউন আমি রওনা দিছিলাম মানে আমরা বাড়ি যাওয়ার লাগি, আমি আর যাইতাম পারলাম নি। এখানে গাড়ি পাইছিস না নি? ও আমার তোমার একটা বলে তুমি আরেকটা বুঝো, আমার হরির কারণে আমি যাইতাম পারছি না। এখানে তারা কিতা করছে? তারা আমরা বাড়ির তা হোক না। চুপ থাকো, পয়েন্ট থাকো। দামান আমি একটা জিনিস বুঝি না। রাখতে পারবেন তোমার মা বাবা টাকা কিনি না। কয়দিন লোকে রাখলি ভাই এ- আমরা বাড়ির উসাই সাথে তারা ভিক্ষা করা চিন্তা করাইনি তুমি অতদিন আমার জামাইয়ের অফিসে নিচে তারা ভিক্ষা করতোই থামাই তো ভাই রাখলাম এখন কিছু কি আমরা রবাই বুঝলাম যদি শেষ। দামান আমার সারা ইজ্জত শেষ, আর টাকা যাইতো না, বুঝছো? দেশ ছাড়া লাগবে এখন তোমার মা আর বাপর কারণে দেখিয়া। মানে তুমি এখন আমার একটু জানাইলাও যে আসলে তুমি তার সাইড একটা কি আমরা কি তার মানে যে তুই থাকতাম না আমরা এই শহর চালিয়ে দিতাম আমার কিতা করা আছে? আমি কিতা তারা কইরাম? এমন মা বাপের করে জন্ম লইলা কিতা লাগে কোন কারণে এই মা বাপের করে জন্ম লইছিলা ছি ইতা মা বাপে আমার বাপের জন্মও দেখছি না। ওইসে বেটি তুই মুখ বন্ধ কর, দামানডে কুদাকুদি করে কিতার লাগে? দামানডে কিচ্ছু করতে পারতা না, যা করার নানি তুই করতে হইব। আম্মা আমি কিতা করতাম ওখান তুমি আমার খুইয়া দেও, আমি আমার হরিটা স্তর পর্যন্ত মার যাইলাম, এর বাদেও যদি মানুষের সংশোধন না হই আমি আর কিতা করতাম ওখান তুমি আমার খুইলাম জানে মা দিতাম নিজে তারা জানে মা দিতাম ওখান তো খালি বাকি রইছে চিন্তা করানি তারা সাহসটা দেখো তারা আইতে আইতে আমার বাড়ি পর্যন্ত হয়েছে অত বড় সাহস এটা আসলে তারা আরো কিজালতি করে গো আমার জামাইরে আমার তোমার মানে চাইতে করি তারা আরো ইচ্ছা করি তা করে বুঝছো। আচ্ছা বাদ দেও না, তারা তখন আমরা লগেও থাকে না, তার লগে তো আমরা কোনো সম্পর্ক নাই, আমরা সেও জিকাইলে আমরা কোনো চিনি না, তারা যা মন চায় তা করো। তুমি জেলা কইরা জিনিসটা অত সুন্দর করিয়া অত সুন্দর বিষয়টা রইছে, আমি কি একটা জিনিস বুঝার চেষ্টা করো দামান। কুত্তার লেঞ্জুর নানি যত গিদি মান যাও না কুত্তার লেঞ্জুর কোনো আচ্ছা, আম্মা, একটা মিনিট। এরার একমাত্র নানি গাউ সারা করাইতে হইব, ছাড়া কোনো উপায় না। গাও ছাড়া মানে? অবশ্যই কিতা করতে তারা কোনো রাখায় তারা বিক করতো মাইসে তোমার সিসি তুতু দিত ওখান তুমি চাই এটা কি লাগে? তোমার চাকরি করতে তো দাইতে কি পারে তুমি কেন জানো নি আমার কথা শুনো তারারে আমরা কি লাগাবো রে হুম। চিন্তা করাম আজকে না কোন রকম চলি গেলাম, খাই থেকে আমরা খাইমু কিতা চলমু কিলা হওয়ার বয়ে তো কতটা করলো গাইলিয়া বকিয়া ফ্ল্যাট থেকে বাকরে দিলাইলো আমার যাওয়া ভিক্ষা করে খাই পঞ্চ দুয়ারে দুয়ারে যাই হাত পাতি ভিক্ষা করি রাস্তায় রাস্তায় হাঁটি এখন না করছে আমরা ভিক্ষা করতাম না আমরা খাইতাম হয়ে থাকি বাতেসা খাইজ আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ উপাস মারথা না কিতা করবো গাও বাই গিয়া ওখান ভিক্ষা করা লাগো তোর দিয়ার যাওয়া যাইতো না। কিতা মাতো আর কিতা খো গাও বাই যাইতে গাঁর মধ্যে কিতা টেকা দেয়নি দে দান আর চাউল ইটাও তো দূর থেকে বইয়া খেয়ে আনতো ই শরীর আর ই তোর নাই আর ই সত্যি তোমার আর আমার আসেনি কিতা আর করবা কৌশা খাইতে হইলে বাঁচতে হইলে গো বাতেসা কষ্ট করা লাগবো। দেউকা মানছে চাল দেউকা ধান দেউকা বুসকি বরিয়া লইয়া আইবুনে এরে তুমি আমার অনদর ভাই আর আমি তোমার বইয়া- কিতা দূরে লই আইতে কিতা লই আইতে হ্যাঁ? আমার মস্ত বড় ভুল হইছে, মস্ত বড় ভুল কিতাই জানো নি? লাট থেকে যখন তোমার বার করে দিছিলাম বুঝছো নি, তখন উচিত আছে ও এলাকা থেকে তোমার তাহলে বার করে দাও। তুমি তাই না আমার মান সম্মান লিয়ে পারে মানে ফুতুল এলাকার দেয় অফুত অফুত আমরা কিতা করছি রে? ফুট দেখো না, ফুতর কাম রাখছো নি, তুমি আমার মান সম্মান মাত লাগিয়েছো। ও বাবা ফুট আমরা কিতা করছি রে ফুট কৌশাই বাবা তুমি বার করে দিলাই সামনে আমরা আসছি রে ফুট আমরা আর কোনো হানো গেছি না সুর গেছি না এর বিচারও দিছি না ইচ্ছারও দিছি না খাইয়া বাঁচবা লাগেও মানুষের কাছে হাত পাতাইছি আমরা কিতা এমন অপরাধ করছি গো ফুট মায়া খান্দা কান্দিবেন আমার সামনে, মায়া খান্দা কান্দিবেন মারতেও ভাল লাগে না তোমার লোকে। এলা কিতা মাত্তা আচ্ছা আব্বা
আপনারা আসলে জানেন নি একটা ডাকর কথা আছে জানেন, যারে মারলাম না আতে তারে মারমু বাতে। আপনারা তো দান্দা কররা, আপনারা এমনি দেখাই না আপনার পরে আপনারা যে মায়া করুন, আপনার পর লাগে আপনারা জান গারা, অথচ আপনারা কিতা করুন, আপনার ফোয়ার অফিসের নিচে কি আপনারা বিক করুন, আমার বাপুর বাড়ি সাইডে কি আপনারা বিক করুন, আমার বোনের বাড়ি সাইডে কি আপনারা বিক করুন। এর মানে কিতা দাঁড়ায়, মানে আপনারা ওখানেও চাইরা যে তুই আমরা এটা খাওয়াইছে দিলে না আমরা খাইতে পারি না, দেখ আমরা কই গিয়ে ভিক্ষা করি, আশেপাশে মানুষের দেখ আর কি গুণা নেই, তোমার শুরু তাই নাই নি, তোমার ফুয়া খেয়ে বাইচেন খেয়ে, ও তো আমার জামার বদনাম হইছে, আমার জামার চাকরি নট হইছে। তুমি মিছা আমার কথা তো কও। এখান থেকে মিছা কইছিনি, তুমি মাছ কোনে মাছ কোন তোমার কিছু কম মাত্রায় সকল কন্ট্রোল করতি তুমি, তোমার লাগে আজকে এই অবস্থা। এখন আমার শুনুকা, আরে ফুল ও কিতা কথা শুনুক, আমার কথা শুনুকা, ও তো খান্দা খান্দি বন্ধ করুক, আপনার তো কুন্তা মাথা যায় না, ফট করে আপনার চৌকো পানি আইবে, আমি কুন্তা মাথা চাই না আপনার লগে, আমরা আইছি আমরা গরো তালা দিলাই, আপনারা এই এরিয়াতে রাখা দিত, আপনারা এই এরিয়াতে রাখা মানে আমার জামাইর ইজ্জত নষ্ট হইবা, আমার ইজ্জত নষ্ট হইবা, আমার বাপের বাড়ির ইজ্জত নষ্ট হইবা, আমার জামাই চাকরিটাও দিতে দিবা। ও ভাই ও আম্মা আমরা কই যাইতাম গো আম্মু। ও বাবা তোর বাবু তো না রে ও। তুমি তো কিতা মাতো, তুমি ফুয়ার পাও ধরতে কিতা লাগিয়া, কত কষ্ট করে ফুয়ারা মানুষ করছো, লেখাপড়া করাইছো, বড় অফিসার বানাইছো, বড় ফ্ল্যাটও থাকে ফুয়া, পরি লইয়া থাকে, বউ লইয়া থাকে, আপনার কিতা করলো, পার করে দিলাইলো। আল্লাহ আজ আমরা রাস্তায় রাস্তায় তাকে ভিক্ষা করে খাই, এটাও তোমার আম্মা সহ্য যেটা হয় না। ডিজার্ভ করে, যেটা ডিজার্ভ করতে তো রক্তই দেওয়া লাগবো, আপনারা ডিজার্ভ করেন, আপনারা গাছ তোলা থাকতো, আপনারা 300 টাকা গরু থাকতো, ওলাও তাকরা, সমস্যা নাই। আপনারা তো হোল তোলা, আমি আমার জামাই লইয়া ফ্ল্যাটও তাকরাম, আমার মারে লইয়া সুখে সাথে তাকরাম, ই জ্বলা তো আপনারা সহ্য না। কিন্তু মাত বাড়াই লাভ নাই। আব্বা আমি তোমার বালা মুখে কইলাম, আমি তোমার সম্মান করি, আমি আমার সম্মান করি, তোমার সঙ্গে জুয়াত করো, তুমি আমার সম্মানটা মারিও না। আমি বাড়ির তালা মারার লাগিয়ে আইছি, তালাটা মার আকে লালি রে বারবার দেও তোলা, আপনার লাগে গাছ তোলা আছে, আরো একজন আছে, আমরা গাছ তোলা গেতাম, দরকার নাই, তার আপনার প্লাট থেকে পা করে দিলেছে, আমরা তাকছি না খাইছি না, এখন আমরা ওলা যাবো, ওলা খাইবো, ওলা মানে কি আমার বাপর বাড়িতে সাইডে গিয়ে বিকে খান্দা করুন না যেন, আর আমার জামাইর অফিসে নিচে গিয়ে বিকে, অত যেন করো বলে আচ্ছা। করে না নি, এই এরিয়া সারিয়া গিয়ে অন্য জায়গায় বিকে করুন। ও বেটা ও বেটা বাড়ি দে রে তোর আফসোস মিটাইলা তালাটা বাইরে থাকি আর আল্লাহর কাছে তোয়া করবো আল্লাহ আমারে আর তোমার মারে দুটাই আর চাকরি থাকিছে সব আপদ দূর হয়ে যাব আব্বা এটা নেকামি খান্দা বন্ধ করুক, আর অত ইমোশনাল ব্ল্যাকমেল করে না, কোনো লাভ হইতো না। এই যে আমরা নিয়ত করিয়া হইছি আজকে আমরা গরু তালা দিব, সুতরাং তো খান দিয়া কিচ্ছু করা হইত না। তুমি তো নিষ্ঠুর নিগমাই, তোমার ভিতরে আল্লাহ একটা দয়া মায়া দিছে জানি, এই যে বুড়া দুইটা মানুষ এত অসহায়, তারা কই যাইবো, কই থাকবো, কই খাইবো, একটা বার তুমি চিন্তা করলাই না গো ভাই। চাই মুখি যা সারো লাগবে আমার চিন্তা করবা না, হ্যাঁ? আমি আছি। আপনি আপনি কেন কিতা আমি কেন কিতার লাগিয়েছি, ইকান আপনারা খোয়া লাগবো নি। কিতা তো বড় শাও দেখলাই না আমার জামাই লোকে দেখিলা মাতে ইগিলা মাতে, তুমি দেখেছিল নি? চিন্তা না কেন, আমি তো আমার অফিসের ম্যানেজার। রিয়েলি আস্তে একটা বেয়াদব আমার লগে বেয়াদবি করছিল, দিসলাম টা নাকি সোর একটা শিক্ষা হইছে না নি এখনো? বিয়াদব আমি না, বিয়াদব তুমি। এই মুগা সুস্নি মুখ সামলাই আমার, সেদিন গোসর কথা বলি দিছিস নি, চার ছয় মারমু তোর আর একটা। আমি বুঝলাম না ই ফুরি গি বাড়িছি নাকিলা হি? রাখো গো মাই, সেদিন তো গো মাই ও হলো তোমার বাসার সামনে ভাইয়া আমার গামছা আমার গল্লা ইটাইয়া ফালাই দিছো, আমারে ধাক্কা মারি ফালাই দিছো, বেটি গুতায় আইয়া প্রতিবাদ করছিল ভরি একটা চোরও খাইছে, তুমি তো গো মাই ধাক্কা মারি ফালাইয়া আইয়া বাদেও ঘুরিয়ে আপনার দেখাই আমরা কিঠা লাগি বিক করি সেনে বিক করি না কইছি সত্য হওয়া বাদে বেছে আমরা দুজনে লইয়া কোনো আইনা দিয়া গেছে ও তাই চিনন এখানে আমরা বাড়ি আপনি আস্তে একটা কাপুরুষ, পুরুষ নামে কলঙ্ক। আপনার বউ যে লাগান আপনার নাসার, আপনি ওলাখান নাসরা। আপনার শাশুড়িরা লই আপনি তাহারা 3 তালাক, আর আপনার মা বাপের রাখনা গাছ তোলাত, এটা আসলে ঠিক না। দেখরানি তাই সাহস কিলা মুখে মুখে তাই তর্ক করে হি, আমি বুঝলাম না। তোমার সামনে খারাইয়া তোমার সামনে একটা ম্যানেজারে ও তো তার মাথা, তুমি দেখি কোনটা মাথো না? আলিশা আপনি ইলার মাত্রা কেন? আমি আপনার লগে এই চুপ থাক, না খাইতে একটা সর। চাচি আপনি একটু বাজে আউকা চাই।
তানের মনে হয় মানুষের থাবা মারতে মারতে আজ বেশি নাম হয়ে গেছে, আমি একটা একটু বাট্টি করিয়া দিই। আনিশা, আপনি এটা কি করলেন? আপনি চোখটা হোক, আপনি আর একটা মাত মাতবেন, আপনার মাথার মতো মুখ নাই। যে জায়গাতে আপনি আপনার বউর কোথায় আপনি আপনার মুরব্বী মা বাপরে এই গাছতলাত রাখরা, এদের মধ্যে আপনি কিতা মাত মাতুন লম্বা লম্বা ই বড় মুখে। আনিশা, আপনি কি তা করছেন? আমার বাড়িতে বই আমার ওয়াইফে থাওয়া মারছেন, আপনার এত বড় সাহস! এর বাদেও আপনার চাকরি থাকবেনি মনে করেন আপনি? চাকরি না থাকলে কি তৈব? আপনার মতো মানুষের আন্ডারে আমি চাকরি করতাম না। ওবে ঠিক মাই আমরা লাগি রোমাই খিঠা লাগি হোক আছে আপনারই অত বড় সম্মানী চাকরিটা আপনি সারতা আমরা তো গোমাই আপনার মাও নাই বাপও নাই। মা বাপ না হইলে কি তৈব? যার মা বাপ নাই হে বুঝে মা বাপের কত মূল্য। আপনারা চিন্তা করবে না, আপনার আর ফুয়া তো আস্তে একটা মানুষ। যে জায়গা ফ্ল্যাট থেকে বাকুড়িয়া দিলাইছে আপনারা তারা, এই জায়গার মধ্যে আপনারা বাঙ্গা করে থাকরা, ওখানে এ শান্তি নাই, কইরা তালা মারি দিই থাকি। আপনারা টাকার চিন্তা করবা না, আমার বাড়িতে আপনারা থাকবা। মাই গো, তুমি তো আমরা পেটর ফুরিও না গো মাই, পেটর ফুয়ায় রাখেন না, বার করে দিলাইলো। তুমি তো আমরা রক্তর কমতাও না, এখানে গো মায়ের তো দায়িত্ব নিতে হয় তুমি। ইস, আমি একটা জিনিস বুঝলাম না, ইনো কিন্তু উবাই বেন নবরং দেখায় নাকি তা একটা মাত্র মানে চুপ কইছি, একবারে চুপ, কোনো মাত মাত্রা আমি তো ঠিক বলছি। তোমার মা ফ্ল্যাটও থাকতে পারলেও আমার মা বাবা ফ্ল্যাটও থাকতে পারতো না। তারারে বারোই আওয়া লাগছে, বাঙ্গা বাড়ির তখন ইনও থাকতে পারতো না। ইনটা কি জবাবি লাগবে? আমি তারার এক টাকা দিই না, একমাত্র ফুয়া তারারে খাওয়াই দাম না, একটা টাকা ঔষধর দিলাম না। তারা জীবন চালাইবার লাগি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এটা তো তোমার সমস্যা। তারা ভিক্ষা করতে পারতো না, তারা ভিক্ষা করতে পারতো না, তারা বাড়ি থাকতে পারতো না, ফ্ল্যাটও থাকতে পারতো না, কিতা করতো? কত রেখিটা আমার মতো সন্তান টাকা থেকে না টাকা পারো। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কিনা পাগল হয়ে গেছো নি? সামান্য 1.5 টাকার কর্মচারীর কথা শুনিয়া তুমি বদলি গেলাই? চুপ কইলাম না, আরে একটা মাত্র সামান্য কর্মচারীর কথা আমি বলতেছি না, হ্যাঁ তো রাইট কথা কইছি, সঠিক মানুষ সঠিক কথা কইছে। আর আমি একটা জানোয়ার, আর সংসার করলাম আরেক জানোয়ার লোকে, যে জানোয়ারে দুনিয়ার মাঝে আমারে দুজনের মাঝে পালাইয়া চালার। এই মা বাবা আমার বাঁচিয়ে আছো, আমার রহমতের 2টা দরজা খোলা আছে, আমি ইনতাকে বঞ্চিত কেন হইতাম? তুমি আমারে কত বঞ্চিত, তোমার মারে ঠিকও তুমি বাসা থাকতো, আর আমার মা বাবারে তুমি বাঙ্গা বাড়িটা তাতে দিলাই না। আমি কত বড় ফাঁসি, কত বড় গুনাহগার! আকিল আলী, কোনো মাত না, আমি তোমারে ভালোবাসিয়ে বিয়া করব, তোমারে প্রশ্রয় দিয়া সংসারটা সুন্দর করে চলতো করিয়া আমি আমার মা বলকে দুনিয়ার চরম বাদ ব্যবহার করি। আমি অন্যায় করছি, আমি বুঝছি না, আমি বুঝছি না। আব্বা, আব্বা, আমার ভুলে গেছে আব্বা, আম্মা, আমার ভুলে গেছে আব্বা, আমার দুধের মা করে দাও আব্বা, আমার ভুলে গেছে আব্বা, আমি ভুল বলেছি আব্বা, তুমি তো আমার অভিশাপ দিও না আব্বা, আব্বা তুমি তো আমার অভিশাপ দিলে আমি দুনিয়ায় চলিয়া পড়ে যাবো আব্বা। না রে পাই গো, মা বাপে কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। মা বাপে তুই আসছি রে, সবসময় আল্লাহর কাছে সবাই পরে আসবো, আমার বাচ্চা যেন সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। ওটা আঙ্কেল আলী রে তোলা তোরে বার করে দিছ, ভিক করে খাই নাও, বাঙ্গা বাড়িতে আমি অভিশাপ দিছি না, কইছি না, বরং দোয়া করছি আল্লাহ আমার আঙ্কেল আলী রে তোনে জনে জ্ঞানে সম্মানে তুমি সবসময় রাখিও, শান্তি রাখিও। দোয়া করতাম যে দোয়া করে যাইব, যাও আল্লাহ শান্তি রাখবা, যাও। আমি কই যেতাম আম্মা, আমি তোমার তান্ডে লইয়া আমার ফ্ল্যাটও যাইব, আমি তোমার তান্ডে এসে থাক এই না রাখি আমি গিয়া ফ্ল্যাটও থাকতে পারতাম না আব্বা। আব্বা আমাদের মাফ করিয়া যেহেতু দিছ, চলো আমার লগে, আমি চলো তাহলে তুমি না দেখো না। তুমি তাই জেলা আছো, সুখে আছো, শান্তিতে আছো, থাকো। আমরা জেলা আছি, আমরাও সুখে আছি, ওরা আমরা চাচা, চাচি, আপনারা কি তা আমারে পুরি মনে হয়? আল্লাহ গো ভাই, তোমার লাখান ভালা মানুষ বর্তমানে আর কয়জন আছে গো ভাই? তে আপনারা ফুয়ালোকে যাও কাকি, কারণ শেষ বয়সে আপনারা দেখা লাগি একজন মানুষ দরকার। ওই আব্বা, আমি তাহলে ফ্ল্যাটও আর তুমি তাই তাপাই গাছ তোলাম, এটা কোনোভাবে হইতে পারে না। আর
তুমি তাই না আমার লোকে থাকতে গিয়া যদি কেউ আমার লোকে থাকতে চায় না, যদি তার কেউ ভাল লাগে না, তাইলে তারে তারে আমি বিদায় দিলাম। আব্বা আল্লাহর বাড়ি থেকে আমার মাফ করে দিল আব্বা। আমি জানি আর না জানি আপনার লোক অন্যায় করছি, জুলুম করছি, আল্লাহর বাড়ি থেকে আমার পুরো হিসাবে মাফ করে দিল। উঠো বেটি উঠো 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 আমার ফুয়ারে বুকুত লই মার তোমারে ফালাই দিবি খিলা বুঝলাই পৌঁছাই আমার ফুয়ার তো ওটা দিবি তুমি আমার ফুয়ারে জেলা মাফ করে দিছে আমি তোমার ওলা মাফ করে দিলাম আল্লাহ মাফ করতা